গোপনে ক্ষতি করে পাশে থাকার চেয়ে প্রকাশ্যে বিরোধিতা করে দূরে থাকা মানুষগুলো আসলেই ভালো। যে গোপনে আমার ক্ষতি করতেছে তার থেকে যে প্রকাশ্যে ক্ষতি করতেছে না, সেই মানুষগুলো আসলে অনেক ভালো হয়। কারণ কি জানেন, যে আমার পিছনে করতেছে সারাক্ষণ আমার সাথে চলেই কিন্তু আমার ক্ষতিটা করতেছে, কিন্তু আমি তাকে চিনতেও পারতেছি না। এই মানুষগুলো সব থেকে বেশি ভয়ঙ্কর হয়। আপনার ক্ষতি করে চলে যাবে, কিন্তু আপনি তাকে জীবনও ধরতে পারবেন না। কিন্তু উনি আপনার জীবনসঙ্গী হোক বা আপনার বন্ধু হোক বা যাই হোক, যেটাই হোক হইতে পারে, কিন্তু উনি সব থেকে ভয়ঙ্কর লোক। ওনার থেকে সবসময় দূরে থাকাটাই বেশি ভালো। দূরের মানুষ দূরে থেকে ক্ষতি করে, আর আপন মানুষেরা কাছে থেকে ক্ষতি করে, যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। যেই মানুষগুলো কতটা খারাপ হতে পারে, আর এই মানুষগুলো ভালোর মুখোশ পরে আপনার সামনে ঘোরাঘুরি করবে, কিন্তু আপনি বুঝতেও পারবেন না। আমরা এটা গ্রামের ভাষায় বলি কি জানেন, দুমুখো সাপ। একটা হচ্ছে আপনার পিছনে ক্ষতি করবে, কিন্তু সামনে এসে ভালো সাজবে। আপন মানুষগুলোই পিছন থেকে ক্ষতি করে, সামনে থেকে ক্ষতি করার সাহস পায় না। কেন কি জানেন, তাদেরকে আমি একটা কথাই বলবো, আপনার যদি মেরুদণ্ড থাকে আপনি সামনে এসে ক্ষতি করবেন, পিছনে বসে ক্ষতি করবেন না। আসলে এইসব মানুষগুলো দূরের কেউ না, আমাদের শুভাকাঙ্ক্ষী, আমাদের রক্তের সম্পর্ক আত্মীয় হতে পারে, রক্তের সম্পর্কের লোকও হতে পারে। তাদের থেকে তো সম্পর্ক আসলে ছিন্ন করা যায় না। তাদের থেকে বাঁচতে হলে আপনি তাদের সামনে চুপ করে থাকবেন, কোনো উত্তর দিবেন না। আপনি বুঝতেছেন যে উনি আপনার ক্ষতি করতেছে, ওনার থেকে রক্ষা পেতে হলে আপনি সবসময় চুপ করে থাকবেন, গম্ভীর হয়ে থাকবেন। তাতে সে একটু হইলেও ভয়ে থাকবে যে আপনি তার চালাকিগুলো ধরে ফেলতেছেন। চুপ করে থাকবেন। আর যারা শয়তানি করে, তারা যেই মানুষগুলো চুপ করে থাকে না, মানে যার ক্ষতি করতে চায়, সেই মানুষগুলো তো চুপ করে যদি থাকে, সে বুঝে যাবে যে আমাকে সে সন্দেহ করতেছে। আসলে এইসব মানুষের থেকে সম্পর্ক আসলে ছিন্ন করাটাও ভালো না, কারণ আপনার পিছনে বসে যে ক্ষতিটা করতেছে, আপনার সাথে ভালো সম্পর্ক রেখে করতেছে, তাতে তার রূপ এটা। আর যদি আপনি সম্পর্ক ছিন্ন করে ফেলেন, তার রূপ দেখে আপনি রীতিমতো ভয় পেয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। তাই বলতেছি, তার সাথে কখনো সম্পর্ক ছিন্ন করবেন না। তাকে আপনি এটা বোঝাবেন যে আপনি তার চালাকিগুলো ধরে ফেলতেছেন, তাহলে সে একটু সতর্ক হয়ে যাবে এবং আপনাকে একটু হইলেও ভয় পাবে। আর যদি তার সাথে সম্পর্ক খারাপ হয়ে যায় আপনার, তাইলে সে আপনাকে ভয় তো পাবে না, কিন্তু সম্পর্কর রূপটা অনেক ভয়ঙ্করভাবে ফুটে উঠবে। তার থেকে বলতেছি, যেরকমের আছেন সেরকম থাকেন, কিন্তু এদের থেকে সাবধানে থাকেন, চুপ করে থাকেন, গম্ভীর হয়ে থাকেন, তাইলে সে একটু হইলেও ভয় পাবে।